আসসালামু আলাইকুম। আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। বেশ কতদিন হয় আসলে বাহিরে যাওয়া হয় না। আজকে ভেবেছি যে ভোরবেলা একটু হাঁটতে বের হব। তো দুইজনে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদেরকে দরজা লাগিয়ে দিয়ে আমরা বাইরে চলে গিয়েছি। তো হাঁটতে হাঁটতে বেশ কিছুটাই সময় হয়ে গেছে। এর মধ্যে কিন্তু টুকটাক বাজারও বসে গেছে। তো ভাবলাম যে বাজার অত বেশি কিছু যেহেতু এখনও পর্যন্ত মিলে নাই, তো যা উঠেছে তাই। আর হাঁটতে হাঁটতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বাইরে আর থাকা সম্ভব না। সে কারণে যা পাইলাম হাতের কাছে তা নিয়ে চলে আসলাম। মাছ আনতে চেয়েছিলাম, তবে কোনো মাছই আসলে এখন পর্যন্ত আসে নাই। সে কারণে একটা ব্রয়লার মুরগি আর পুঁই শাক নিয়ে এসেছি, সাথে আরও অন্যান্য কিছু টুকটাক এনেছি। সেগুলো গুছিয়ে রেখে আমি মুরগিটা কেটে কুটে পরিষ্কার করে নিলাম, সেই সাথে পুঁই শাকও। তো পুঁই শাক ধুইতে কিন্তু এতটা সময় লাগে না, কারণ আজকের পুঁই শাকটার ভিতরে প্রচণ্ড পরিমাণ বালু ছিল, সে কারণে বেশ কয়েকবার ধুয়ে নিলাম এক এক করে। ওদিক থেকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, তারপরে শাক ধুয়ে নিয়েছি, আর মুরগির মাংসটাও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি শাক বসিয়ে দিব, তারপরে কি কি রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এরই মধ্যে আমি আপনাদের সাথে কিছুটা কথা বলি। যেমন ধরেন, আসলে বাজারে গিয়েছিলাম ঠিকই, কিন্তু বাজারে তেমন কোনো কিছু না পাওয়াতে আমি একটা চিকেন নিয়ে আসলাম। ভেবেছিলাম যে ছেলেদেরকে ভেজে খাওয়াবো, আর ছেলেরা বর্তমানে চিকেন কিন্তু রান্না করা খেতেই চায় না। তো ভাজার জন্য ফ্রাই করার জন্য এনেছিলাম, কিন্তু কিছুটা মাংস রান্না করে নিলাম। আর এই মাংসগুলো 2 দিন পর্যন্ত রয়ে গেল, এরপরেও খাওয়া হয়নি, কি আর করার। তো এত মুরগির মাংস কিন্তু এতদিন রান্না করে খেলে ভালো লাগে না, সেগুলো ফেলে দিতে হবে। আর ভেবেছি বাকি যেটুকু রয়েছে ওইটুকু আর কোনো প্রকারেই রান্না করব না, ছেলেদেরকে ফ্রাই করে দেব। তো ওদিক থেকে আমার কিন্তু ভাত আর শাক হয়ে গেছে, তারপরে আমি ডাল আর মাংস একসাথে বসিয়ে দিয়েছি। তবে ডালটা রান্না করার আমার ইচ্ছে ছিল না, যদি ইচ্ছে থাকতো তাহলে কিন্তু আমি আগেই বসিয়ে দিতাম। যাই হোক, এখন এক চুলাতে ডাল আর এক চুলায় মাংস। তো মাংসটা কিন্তু মোটামুটিভাবে কষে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর হালকাভাবেই পানি দিব, এতে করে অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। আর ব্রয়লার মুরগি রান্না করতে অত বেশি একটা সময়ও লাগে না। যাই হোক, এখানে অল্প যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। ডাল হয়ে গেছে, এদিক থেকে মাংসও রান্না হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন শাক হয়ে গেছে, পাশাপাশি ভাতটাও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এখন দুপুরবেলা খাবার পালা। তো দুপুরবেলা সবাই এসে খাওয়া দাওয়া করতেছে, আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরের চুলাটা একটু পরিষ্কার করে নিতে। চুলা যখন রান্না করেছি গরম ছিল, তো এখন কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। ভাবলাম এই সুযোগে চুলাটাও পরিষ্কার করে রাখি। 2 দিন যাবতই আমার মনে হচ্ছিল যে চুলাটা একটু মেজে ঘষে নেওয়া দরকার। 2-3 দিন রান্না করার পরেই কিন্তু চুলার চারদিকে এবং নিচে খুবই তেলতেলা হয়ে যায়, আর তখন আপনি যতই পরিষ্কার করেন না কেন, মুছে নেন না কেন, আর ওইভাবে ক্লিন কিন্তু হয় না। তো সে কারণে 2-1 দিন পর পরে একটু ভীম সাবান দিয়ে কিন্তু এইভাবে পরিষ্কার করে নিলে তারপরে আবার 2-3 দিন মোটামুটি ভালো সুন্দর করে একটা না একটা দিয়ে মুছে নিলেই হয়ে যায়। যাই হোক, দেখতে দেখতে আমার কিন্তু চুলার চার আদার সাইড খুব সুন্দর করে মোছা হয়ে গেল। এখন আমি ওই যে লোহার যে স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সিঙ্কটা মুছলেই আমার আজকের মতো কাজ শেষ। তারপরে আমি গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। এদিক থেকে সবার কিন্তু খাওয়া দাওয়া হয়েও গেছে, আর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো করে শুয়ে পড়েছে, আর আমার জন্য টেবিলের উপরে এক গাদা প্লেট বাটি খাওয়া দাওয়া করার সমস্ত সব কিছু রয়ে গেছে। তো সেগুলো আমি অফ ক্যামেরাতেই সেরে নিব। আর আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।